Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, thank you. How about you? I'm fine, thank you. How about you? Alhamdulillah, I'm also fine. So today we can see we have a new classmate, or I have a new student with me today, and her name is Eliza Sultan. Eliza, can you do a short introduction, please? Like, can you share your full name, your school's name, how old are you, and what class do you read in? This four information, can you please share with us? Okay, start. Eliza, মিউট হয়ে আছেন। আনমিউট হন, আনমিউট মাইক্রোফোন আনমিউট করে। I একটু think খেয়াল রাখতে হবে। one minute. Okay, now start. My name is Eliza. I am 9 years old. I am in class 3. Okay, and what is your school's name? My school name is Shabhal Laboratory School. Oh, so you're from Savar. আপনি সাভারে থাকেন? আচ্ছা। Yes. So tell me about your hobbies. What do you like to do in your free time? হবি কি 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 করতে ভালো লাগে যখন তোমার একটু ফ্রি টাইম থাকে অথবা উইকেন্ডে? Craft. ক্রাফটিং। ওকে। এলিজাও তাহলে আমাকে একদিন ক্রাফটিং দেখাবে, কি কি ক্রাফটিং পারেন, ঠিক আছে? I will see it Okay. one day. Okay, Eliza, thank you so much. And again, welcome to our class. And let's start our today's class. So I'm going to start sharing my screen. Everyone, just wait for it to come. I'm going to wait for it. Okay, I think you can see my screen, right? Yes. Yeah, miss. So today we are going to start our class with a grammar topic that is already known to you. Already তোমরা এটা জানো, অনেক ইউজ করো এবং এটা খুবই ইজি একটা টপিক। বাট দেন এগেইন ইজি জিনিসই আপনারা ভুল করেন অনেক সময়। তো সেই ভুলটা যেন না হয়, একটু যেন সতর্ক থাকেন, তার জন্য এই রুলস গুলো অথবা এই গ্রামার টপিকটা আজকে আপনাদের মাথায় ভালো মতো ঢুকিয়ে দিব, সেজন্য আর মাথা থেকে বের না হয়। So the topic is what or when to use S with the verb, and there are two steps. ভার্বের সাথে এস কখন বসে, ইএস কখন বসে, অথবা আইইএস কখন বসে। এটা একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। এটা একদম ফার্স্ট রুল। তুমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোথাও দেখো, তখন হচ্ছে এটার সাথে যে ভার্বটা আসবে, ভার্ব তো আমরা চিনি তাই না, যেটা তারা কাজ করা বোঝায়, সেটা অ্যামিজার হতে পারে। তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, ডু ডিড ডাজ আছে, এগুলো হচ্ছে আমাদের খুবই বেসিক বা বি ভার্ব হিসেবে আমরা চিনি। বাট এছাড়া যে ভার্ব গুলো আছে, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, প্লে, ক্যাচ, ফ্লাই, এগুলো সব দেখো উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। আমাদের কিন্তু এগুলোর জন্য কাজ করতে হয়। প্লে, খেলাধুলার জন্য আমাদের হাত পা ছোটাছুটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। তার মানে এটা আমাদের ফিজিক্যাল একটা মুভমেন্ট হচ্ছে, সো উই আর ওয়ার্কিং, দ্যাটস ওয়াই এটা একটা ভার্ব। তারপর ক্যাচ, ক্যাচের জন্য কি দুই হাত দিয়ে আমাদের ক্যাচ করতে হয়, দিস ইজ দ্য ওয়ার্ক অফ আওয়ার হ্যান্ড। দেন উই হ্যাভ ফ্লাই, আমরা তো ফ্লাই করব না, ফ্লাই হচ্ছে যারা করার তারা করে, লাইক মাছি, মৌমাছি, প্রজাপতি, ওরা কিন্তু ওদের পাখা নড়ায়। তো এই যে পাখা নড়ানো, এটা ওদের পাখার কাজ, দ্যাটস ওয়াই এটা একটা ভার্ব। তো এই ভার্বের সাথে আমরা কখন এস, ইএস আর আইএস বসাবো সেটাই বেসিক্যালি ফোকাস করব। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন কোন ওয়ার্ডকে বলা হয় এটাকে জানতে হবে। হি, সি, ইট। ইয়েস, এটা হচ্ছে আমাদের খুবই বেসিক তিনটা জিনিস, খুবই কমন। এই তিনটা যেখানেই থাকবে এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একদম মুখস্থ জিনিস। অথবা নাউন, নাউন সিঙ্গুলার। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে, নাউন মানে হচ্ছে কারো নাম। তুমি যখন একটা মানুষের নাম ইউজ করবে, সেটাকে নাউন বলা হয়। এবং সেটা অবশ্যই একজন মানুষ হতে হবে, সিঙ্গুলার হতে হবে। ধরো দুই তিনটা নাম একসাথে আসতেছে, তখন কিন্তু আর সিঙ্গুলার হলো না, ওই রুলস ফলো করবে না তখন। কারণ আমরা আগে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনের কথা বলতে হবে অলওয়েজ। আর হচ্ছে মাঝে মাঝে কিছু জিনিসের নাম থাকতে পারে, কোনো পশু পাখি প্রাণীর নাম থাকতে পারে, তখন সেটাও যদি একটা জিনিসকে বোঝায়, একটা পশু অথবা একটা পাখিকে বোঝায়, তখন সেটাই হবে
সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তার মানে আই অ্যান্ড ইউ। আই কিন্তু আমি সিঙ্গুলার, ইউ মানে তুমি, তুমিও একা একজন। এই দুইটা হচ্ছে আমাদের, এই রুলটা ফলো করবে না। এই দুইটা বাদে বাকি যত সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার সাবজেক্ট আছে, সবকিছুর সাথে ভার্বের পর কি হবে, এস অথবা ইএস হবে। এই জিনিসটা মনে রাখবো। ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা পরে ইউজ করা ইজি হয়ে যাবে। এখন চলো আমরা রুলস এ চলে যাই, অথবা একটু বুঝাতে চলে যাই যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি আমি এস, ইএস আর আইইএস বসাবো। ফার্স্ট হচ্ছে এস কোথায় বসাতে পারেন। 80% ভার্বের সাথে আপনি এস বসাতে পারবেন। তার মানে আমি মোস্ট অফ দা ভার্বস এর সাথে এস বসাচ্ছি। বাকি যে 20%, ওই দুইটার জন্য দুইটা নিয়ম আমরা ফলো করবো, যেটা 2 আর 3 নাম্বারে আছে, পরে যাচ্ছে। তাহলে এখানে ইংলিশটা একটু পড়ি। অ্যাট এস, তার মানে ভার্বের সাথে তুমি তখন এস অ্যাড করছো। সিম্পলি অ্যাড এস অ্যাট দ্য এন্ড অফ ভার্ব, ভার্বের শেষে জাস্ট নর্মালি তুমি এস যোগ করে দাও। কখন? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাচ্ছ। এখন এটা ইউজড ফর মোস্ট অফ দ্য ভার্বস, বেশিরভাগ ভার্বের সাথে এই জিনিসটা ইউজ হয়। ওই যে 80%-এর কথা বললাম, 20% অন্য জিনিস ফলো করে। এক্সাম্পল দেখি, প্লে, প্লেস। এখন আমি যদি বলি কি ড্যাশ, কির সাথে কি হবে, প্লে আর প্লেস হবে? প্লেস। প্লেস, কারণ যে কি আমাদের কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, তার মানে প্লেস লিখতে হবে অলওয়েজ। প্লে দিলে কিন্তু সেটা ভুল হবে। তারপর শি ওয়ার্ক অর ওয়ার্কস, ওয়ার্কস। শি ওয়ার্কস। তারপর ইট কাম অর কামস, ইট কামস। কাম। তারপর হচ্ছে ধরো রহিম, রহিম ড্যাশ মি, হেল্প অর হেল্পস মি, হেল্পস। হেল্পস মি, কারণ রহিম ইজ এ নাউন, একজন মানুষের Help. নাম, আর একজনকে বুঝাচ্ছে। তারপর হচ্ছে টিনা সিং অর সিংস ওয়েল, টিনা সিংস ওয়েল, কারণ থিংস। টিনা হচ্ছে একজন পার্সনকে বুঝাচ্ছে, একটা নাউন। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম যে যখনই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাবো, ভার্ব গুলো আমরা চেঞ্জ করে এস, এই ওয়ার্ডটা অ্যাড করে চেঞ্জ করতে হবে। আরেকটা যেটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু যে সব ভার্বের সাথে আমরা সবসময় এসিএস দিব তা কিন্তু না। আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স থাকতে হবে। কি থাকতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। টেন্স। তার মানে সেটা সবসময় বর্তমান হতে হবে। যদি পাস্ট হয়ে যায়, পাস্টের জন্য কিন্তু এই রুল তখন আর ফলো করছে না, এসিএস কিন্তু তখন আর বসবে না। বাট তুমি যদি প্রেজেন্ট টেন্সে পাও, তখন একমাত্র এই রুলটা ইউজ করতে পারবে। পাস্টের জন্য কেন বুঝবে না? কারণ পাস্টে কিন্তু আরেকটা রুল আমরা তখন ফলো করি ভার্বে, তাই না? ডিইডি, ভার্বকে যদি আমরা পাস্ট টেন্সে নিতে চাই ডিইডি অ্যাড করতে হয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন এত মাথায় ঘামানো দরকার নেই। আপাতত আমরা এটাই মাথায় রাখবো, প্রেজেন্ট টেন্স যখন একটা সেন্টেন্স হবে বা একটা প্যাসেজ আর একটা স্টোরি হবে, তখন সেই স্টোরিতে যদি আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাই, তখন ভার্বগুলোর সাথে এস অথবা ইয়েস বসবে। ওকে। তারপর এখন ইএস এর একটু চিন্তা করি। ইএস এর মধ্যে একটা রুল ফলো করে। সেই রুলটা কি? যদি ভার্বের বানানের শেষে সিএইচ, এসএইচ, এক্স, ও, ডাবল এস, ডাবল জেড, এই 6টা লেটার থাকে, সেটা কি বললাম, ভার্বের বানানের শেষে যদি এই 6টা তুমি পাও, তখন তুমি শুধু এস আনবা না, কি আনতে হবে, ইএস আনতে হবে। ঠিক আছে, এক্সাম্পলে চলেছে, এক্সাম্পল দেখে বুঝতে পারবে। ক্যাচ বানান খেয়াল করো, সি এ টি সি এইচ, লাস্টে সিএইচ পেয়েছি না? তাহলে এই সিএইচ এর জন্য আমরা কি আনবো? এস বাই এস। ইয়েস, এস না, এস Yes. আনা যাবে না। এস তো আমরা এই যেখানে আনছি বেশিরভাগ ভার্বের জন্য, কিন্তু সিএইচ পাইলে ওইখানে ইএস ছাড়া অন্য কিছু বসানো যাবে না, শুধু এস হবে না। তার মানে ক্যাচেস, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। তারপর পুষের বানানে খেয়াল করো, লাস্টে কি আছে, এস এইচ আছে। তাহলে এস এইচ এর জন্য আমরা কি আনছি, ইএস আনতেছি, শুধু এস কিন্তু বসতেছে না, ইএস আনতে হবে। তাহলে সি পুশেস মি, সে আমাকে ধাক্কা দেয়। তারপর হচ্ছে ফিক্স, ফিক্স এর শেষে দেখো কি আছে, এক্স ওয়ার্ডটা আছে, এক্স লেটার আছে। তাহলে এই যে রুল ফলো করতেছে, ফিক্সেস হবে। মাই ড্যাড ফিক্সেস দ্য কার, আমার বাবা গাড়িটা ঠিক করেন। এখানে মাই ড্যাড কিন্তু শুধু আমি আমার বাবার কথা বলছি, তার মানে একজন পার্সন, দ্যাটস ওয়াই এখানে ফিক্সেস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের রুল ফলো করছে।
গো, গো গোস, এটা অনেক জানি আমরা। কেন জানলাম কেন বসে, দেখো এখানে এই রুলটা ফলো করে ইয়েস আসতেছে। গো শেষে ও আছে, দ্যাটস ওয়াই ইয়েস আসছে। এটা কিন্তু একটা রুলের মধ্যে, জাস্ট এমনি এমনি বসে না। তারপর ডাবল এস, গেস বানান খেয়াল করো, GUE ডাবল এস। এই ডাবল এস থাকার কারণে গেসেস হয়ে যাচ্ছে। সে গেসেস দ্য কারেক্ট অ্যান্সার, সে কারেক্ট অ্যান্সার গেস করতে পেরেছে। অ্যান্ড লাস্ট উই হ্যাভ ডাবল জেড, বাজ, বাজেস। এখানে বাজ মানে কি? গুনগুন শব্দ, তাই না? এই যে মৌমাছি হচ্ছে বাজ শব্দ করে, তাহলে আ বি বাজেস অন দ্য ফ্লাওয়ার। ফুলের উপর মৌমাছি হচ্ছে ঘন ঘন শব্দ করে ঘুরে বেড়ায়। তাহলে আমরা 2 নম্বর রুল বুঝতে পেরেছি। কখন আমরা ইএস বসাতে পারবো? যখন একটা বানানের শেষে, মানে ভার্বের বানানের শেষে CH, SH, XO, ডাবল এস, ডাবল জেড, এই 6টা লেটার অথবা অ্যালফাবেট থাকবে, তখনই আমরা ইএস বসাতে পারবো, তখন আমরা অ্যালাউ ইএস বসাতে। এছাড়া আমরা যে শুধু এস বসাবো। এখন হচ্ছে আমাদের ভেরি লাস্ট রুল। এখানে কি করা যায়? এখানে আমাদের আরেকটা কি আছে, IES কখন বসানো যায়। এটা তোমার ওয়াই যদি থাকে বানানের শেষে তখন বসাতে পারবো, বাট ডাবল রুল এখানে, ওয়াই এর আগে কি থাকতে হবে? একটা কনসোনেন্ট থাকতে হবে। শুধু ওয়াই পেলাম আর ACS দিয়ে দিলাম তা কিন্তু হবে না। ওয়াই এর আগে তোমার কনসোনেন্ট যদি থাকে তখনই আমি একমাত্র ওয়াইটা তুলে দিয়ে IES আনতে পারবো। এখন আমি যদি এই প্লেটা খেয়াল করি, দেখো প্লে শেষে কিন্তু ওয়াই আছে, কিন্তু আমরা এখানে আবার এস আনছি, IES আনলাম না ওয়াই তুলে দিয়ে। কেউ বের করতে পারবা কেন? আমাকে কেউ রিজন দিতে পারবেন? এনিওয়ান? একটু রিজনটা কারো মাথায় ঢুকেছে কেন আমরা শুধু এস এনেছি? IES কেন হলো না? এলিজা বলেন দেখি, এলিজা বুঝতে পেরেছে কিনা। কেন আমরা প্লের সাথে এস এনেছি ওয়াই থাকার পরও? কেন IES আনলাম না ওয়াই তুলে দিয়ে? এলিজা বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। আশরা, আশরা বুঝতে পেরেছি, ক্যাচ করতে পেরেছি কেন এখানে শুধু অ্যাস হয়েছে। Yes, miss. বলেন তো কেন। বাকিরা খেয়াল করো দেখি আশরা কি অ্যান্সার দেয়। এর আগে ভাওয়েল আছে এই কারণে। ব্যাস, আমরা দেখো রুল কি পড়ছি, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকতে হবে, তখন আমরা শুধু IES বসাতে পারবো। বাট যখন ওয়াই এর আগে ভাওয়েল থাকবে তখন আর এই রুল থাকবে না, তখন শুধু এস হবে। সেই রুলটা এখানে ফলো করেছে। তাহলে আমরা যদি এই এক্সাম্পল গুলো খেয়াল করি, দেখো ফ্লাই, ক্রাই, ফ্রাই, এগুলো সবগুলোর মধ্যে ওয়াই এর আগে একটা করে কনসোনেন্ট আছে, এল, আর, আর, যার কারণে আমি ওয়াই এখান থেকে তুলে দিয়ে IES আনছি। ক্রাইস, ফ্রাইস, অ্যান্ড ফ্লাইস। বাটারফ্লাই ফ্লাইস ইন মাই গার্ডেন। প্রজাপতি হচ্ছে আমার গার্ডেনে উঠছে। তারপর সি ক্রাইস আ লট, সে অনেক কান্না করে। হি ট্রাইস হিজ লেভেল বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করে। মানে এই হচ্ছে আমাদের আজকের রুলস গুলো ছিল। এখন আমি তোমাদের একটু 2 মিনিটস টাইম দিচ্ছি, সবগুলো রুল একবার করে পড়বেন, পড়ার পর কোনো ঝামেলা আছে কিনা মিসকে বলবেন। আগে পড়েন, দেখেন কোনোটা মাথার ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে কিনা, তাহলে মিস আবার একটু বুঝাবো। মিস আবার একটু বলি, তারপর আপনারা আবার রিভিশন দেন। ফার্স্ট অফ অল, আমাদের ভার্বের সাথে SES IES কখন কখন বসানো যায়, এটা হচ্ছে আজকে গ্রামার টপিক আমাদের। এটা হচ্ছে প্রথমে কি জিনিস ফলো করবে, সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, রাইট? হি, শি, ইট, অথবা কারোর নাম, অথবা এমন একটা পার্সনকে বুঝাবে যেটা সিঙ্গুলার, ডাবল ট্রিপল কোনো পার্সন হবে না, একজনের কথাই বলবে। গেল, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টের পর যখন আমরা ভার্ব পাবো তখন সেই ভার্বটা 3 ভাবে চেঞ্জ করব। প্রথমত শুধু এস আসবে, 80% ভার্বের শেষে শুধু এস দিলে হয়ে যাবে, অন্য কোনো চিন্তা করতে হয় না। ইএস এর জন্য কিছু রুলস ফলো করে। একটা বানানের শেষে যদি CH, SH,
এক্স, ও, ডবল এস, ডবল জেড, এই কয়েকটা লেটার আমি পাই, তখন শুধু তার সাথে ইএস বসাতে পারবো। এছাড়া অন্য কোনো বানানে ইএস বসবে না। ক্যাচ, ক্যাচেস, পিএইচ এর জন্য ইএস আসছে। তারপর গো, ওর জন্য ইএস আসছে। সেম বাকিগুলো রুল ফলো করেছে। এন্ড লাস্ট রুল ইজ, তোমার বানানের শেষে ওয়াই থাকবে, কিন্তু সেই ওয়াইটার আগে কি থাকতে হবে? কনসোনেন্ট থাকতে হবে। বারো থাকতে তখন আর এই রুল ফলো করবে না। তাহলে একটা কনসোনেন্ট প্লাস ওয়াই যখন থাকছে, তখন সেই ওয়াইটা আমি কি করবো? রিমুভ করে ফেলবো। রিমুভ করে কি কি নিয়ে আসবো? আই, ই, এস। তার মানে ফ্লাই বানান খেয়াল করি, এখানে লাস্টে ওয়াই, ওয়াই এর আগে একটা কনসোনেন্ট। এই ওয়াই আমরা তুলে দিয়ে কি করছি? ফ্লাইস করছি। FLIES। ঠিক আছে, এখন পড়েন আপনারা। এখন দেখা যাক কার কি ঝামেলা বের হয়। ওকে, সবাই পড়েছি তিনটা রুলসই? কারো কোনো সমস্যা Yes. মনে হচ্ছে? এখন তোমরা যেটা করবা, এই তিনটা রুলস হচ্ছে খাতায় লিখবেন। খাতায় কিভাবে লিখবেন? নিজের ভাষায় লিখবেন। এখানে দেখো ইংলিশে লিখতেছে সিম্পলি অ্যাট এস এট দ্য এন্ড অফ ভার্ব ইউজড ফর মোস্ট অফ দ্য ভার্বস। এত কিছু লেখার দরকার নেই। তোমরা যেভাবে লিখো, যে বেশিরভাগ ভার্বের শেষে এস দিতে হয়, যেমন প্লে প্লেস, ওয়ার্ক ওয়ার্কস, কাম কামস, এভাবে লিখবো। তারপর পরেরটা কিভাবে লিখতে পারি? যখন ভার্বের বানানের শেষে এই যে এই ওয়ার্ড গুলো লিখে এই ওয়ার্ড গুলো থাকে, তখন আমরা ইয়েস অ্যাড করব, ইয়েস যোগ করব, যেমন সবগুলো এক্সাম্পল। আর আইএস, যখন ভার্বের শেষে ওয়াই থাকবে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকবে, তখন আমরা ওয়াই তুলে দিয়ে আইএস আনবো। তার মানে তোমরা এই ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে লিখবা, তিনটা রুলস। এবং সেটা লেখার জন্য তোমাদের টাইম হচ্ছে 10 মিনিট ফাস্ট, এর মধ্যে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে সবাই আমাকে খাতা দেখাবো কিভাবে লিখছেন। স্টার্ট। বুঝতে পেরেছেন মিস কিভাবে লিখতে বলেছি? তিনটা রুলস নিজের ভাষায় লিখবা, হুবহু সেম টু সেম কপি করবা না এখান থেকে। দেখা যাক কে কতটুকু বুঝতে পেরেছেন।
তারপর আমরা এক্সারসাইজ আছে সেটা প্র্যাকটিস করবো। সবাই স্টার্ট। কি লিখতেছিস আবির? এটা কিচ্ছু হচ্ছে না, সুন্দর করে লেখ।
ওকে, আর ইউ ডান? শেষ হয়েছে সবার? I have one. ওয়ান মোর টু গো। আশ্রা, শেষ হয়েছে তিনটা লেখায়? Yes, miss. ওকে, হাউ অ্যাবাউট তাসিন? তাসিনের শেষ হয়েছে? No, miss. আচ্ছা, একটু তাড়াতাড়ি করুন। এলিজা, আর ইউ ডান? No, I have one left. ওকে, ফিনিশ ইট। আশ্রা স্টার্ট। আচ্ছা, দেখি কি লিখছেন আপনি, একটু মিসকে পড়ে শোনান। Oh, এলিজা, ফিনিশ ইউর রাইটিং। বেশিরভাগ শব্দের শেষে এস বসে, যেমন প্লে, প্লেস, ওকে, ওয়ার্ক, নেক্সট ওয়ান। ওয়ার্কস, কাম, কামস, হেল্প, হেল্পস, সিং, সিংস। যেসব শব্দের শেষে সিএইচ, এসএইচ, এক্স, ও, এসএস, জেড, জেড থাকে, সে শব্দের পর ইএস বসে। কোনো শব্দের শেষে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে তারপর আইইএস বসে। ওকে, থ্যাংক ইউ, আচ্ছা, মিস। ভেরি গুড, সুন্দর হয়েছে লেখা। একটু মিস্টেক করে দিই। 3 নম্বর রুলে কি লিখবে? তখন ওয়াই তুলে দিয়ে আইইএস যোগ করতে হবে, ঠিক আছে? ওয়াই তুলে দিয়ে কথাটা রাখতে হবে, কারণ ওয়াই কিন্তু থাকবে না চেঞ্জ করার পর। আর ওকে, এখানে তুমি কোনো শব্দ না বলবা, কোনো ভার্বের শেষে। এটা এক্সাক্ট করে ভার্ব হবে অলওয়েজ। আর বাকিগুলো ঠিক আছে, অল ওকে, ভেরি গুড। আবির ডান? আবির শেষ? Yes. ইয়েস, স্টার্ট। আবির নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে আজকে। Add a simple helps. C to add es is the ends with C O S Z O's. ওকে, আবির একটা মিনিট। এলিজা ডান? Ends with Y, but before Y there is consonant, remove Y and IES. Fly, flies. Cry, cries. Try, tries. ওকে, Thank you, আবির Miss. গুড। এটা আবির হচ্ছে পুরো মিসের চার্ট ফলো করেছে। মিস চার্টে যেভাবে রাখছে ওভাবে নিজের মতো ভাষা ইউজ করা হয় না। আচ্ছা, ঠিক আছে। তাসিন ইজ ডান। তাসিন স্টার্ট। HS. Cat, cats, flower, flowers, dog, dogs, door, doors, book, books. At ears, bus, buses, dish, dishes, box, boxes, bench, benches, glass, glasses. At IES, butterfly, butterflies, baby, babies, family, families, city, cities, party, parties. ওকে, তাসিন এখন একটু নিচের কথা শুনবেন। আপনি যেগুলো ওয়ার্ড বলেছেন না, সেগুলো কিন্তু ভার্ব ছিল না। সেগুলো সব কি ছিল? নর্মাল
সাবজেক্ট ছিল। আমরা এখানে কাজ করছি সব ভার্ব নিয়ে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাড অ্যাজ, সিম্পলি অ্যাড অ্যাজ অ্যাট দ্য এন্ড অফ এ ভার্ব। আর যে ওয়ার্ড গুলো বলেছো লাইক বাটারফ্লাই, গ্লাস, দিজ আর সিম্পল সাবজেক্টস, মানে নাউন। এখানে কিন্তু রুল ফলো হবে না। ঠিক আছে, তুমি যেগুলো মেক করেছো ইটস অল রাইট, সেগুলো কখন হবে? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়। যখন আমরা কোনো সাবজেক্টকে অথবা কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, তখন ওগুলো সব অল ওকে, ভেরি গুড। কিন্তু আজকে যে টপিকটা আমরা পড়ছি সেই টপিকের সাথে কিন্তু এটা ম্যাচ হয়নি। আজকে টপিক ছিল ভার্বস রাখার জন্য। ভার্বস কোনগুলা? যেগুলো দিয়ে আমরা কাজ করি, তাই না? ভার্বের বাংলায় কিন্তু কাজ করা। ঠিক আছে তাসিন? ভার্বের বাংলা হচ্ছে কাজ করা, যেগুলো দিয়ে বোঝায়। এখানে দেখো, প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। প্লে করার জন্য তোমার হাত পা ছোড়াছুড়ি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। এগুলো সব তোমার হ্যান্ড আর হচ্ছে লেগের মুভমেন্ট। তাহলে একটা কাজ করছে তোমার বডি ফিজিক্যালি। তারপর হচ্ছে কাম। কাম মানে আসা, তুমি এক জায়গা থেকে মুভ হয়ে আরেক জায়গায় যাচ্ছ, এটাও তুমি ফিজিক্যালি ওয়ার্ক করতেছো। একটা সিং, তোমার ভয়েসের কাজ হচ্ছে এটা। তারপর এখানে দেখো, ক্যাচ, দুইটা হাতের এখানে কাজ হবে। তারপর হচ্ছে বাস। বাস কারা করে? যারা হচ্ছে উড়ে, যাদের পাখা আছে তারা উড়ার সময় বাজিং সাউন্ড করে। মশা হতে পারে, তারপর হচ্ছে বি হতে পারে। তো ওদের এটা মেইনলি কিসের কাজ হয়? পাখার কাজ হয়। কজ দে মুভ দেয়ার উইংস অ্যান্ড মেক দিস সাউন্ড। তাহলে এটা পাখার একটা কাজ গেল, মুভমেন্ট গেল। তারপর এখানে দেখো, ক্রাই, তোমার চোখ দিয়ে পানি পড়ছে। তোমার এখানে ভিতরে যে মাসেলস আছে সেগুলোর কাজ হচ্ছে। তার মানে সব ওয়ার্ড যখন কাজ করা বুঝাবে, ওই সব ওয়ার্ডকে আমরা কি বলবো? ভার্ব বলবো। আর বেসিক্যালি আমরা আজকে ভার্বের উপরই ফোকাস করেছি, নট সাবজেক্ট অথবা নাউনের উপর। দ্যাটস ক্লিয়ার? Yes, please. ওকে। এখন হচ্ছে এলিজা। এলিজা স্টার্ট, দেখি তো এলিজা কি কি লিখেছেন। ওকে, বেশিরভাগ ভার্ব এর শেষে এর যোগ হয়, যেমন প্লে, প্লেস, কাম, কাম। 2 নাম্বার, যদি ভার্বের শেষে CHS, এক্স ও ডাবল এস, ডাবল জেড থেকে, তবে ES যোগ হয়, যেমন ক্যাচ, ক্যাচেস, ফিক্সেস। 3 নাম্বার, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে কনসোনেন্ট থাকে, তবে ওয়াই রিমুভ হয়ে IES যোগ হয়, যেমন ফ্লাই, ফ্লাইস, ক্রাই, ক্রাইস, ট্রাই, ট্রাইস। ভেরি গুড, সবগুলো খুব সুন্দর হয়েছে। একদম A to Z অল ওকে। এখন হচ্ছে আমরা চলে যাই একটা এক্সারসাইজে। এক্সারসাইজ আমরা যখন একটু প্র্যাকটিস করবো খাতায়, তখন দেখবে রুলস গুলো একদম অল ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্রথমে যেটা আছে সেটা তোমার মিক্স দেওয়া আছে, শুধু যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তা কিন্তু না। 1 থেকে 7 পর্যন্ত খেয়াল করো, তোমার এখানে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, এবং সিঙ্গুলার প্লুরাল বোথ আছে। তো এই ওয়ার্ড গুলোর সাথে তুমি ভার্বের কি পরিবর্তন করবে সেটাই হচ্ছে অ্যান্সারে লিখতে হবে। এখানে দেখো একদম এক্সাক্ট করে কোন ভার্ব বসবে সেগুলো মেনশন করা আছে। জাস্ট এগুলো তুমি চেঞ্জ করবা, আর না হয় যা আছে তাই রাখবা। ডিপেন্ড করে কি সাবজেক্টের উপর, তাই না? এতক্ষণ আমরা এটাই শিখছি। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্ব চেঞ্জ হবে, এছাড়া বাকি জায়গায় ভার্ব যা আছে তাই থাকবে। এখন দেখি তার 7 আউট অফ 7 হয়, সবগুলো ঠিক মতো লিখতে পারে। স্টার্ট, শুধু অ্যান্সার লিখবা, পুরোটা তুলতে হবে না, শুধু অ্যান্সার। অ্যান্সার লিখে মিসকে যখন বলবে, অ্যান্সার শেয়ার করবে, তখন হচ্ছে তুমি আমাকে লাইনটা রিড আউট করবে, বাট খাতায় লিখতে হবে না।
মিস পড়বো? ইয়েস বাবা, 1 থেকে 7 পর্যন্ত এখন লিখতে দিয়েছি। পরের গুলো আমি ইনস্ট্রাকশন দিতে তারপর করবা, এখন না। প্রথমে 1 to 7 করো। ভার্ব কি চেঞ্জ হবে সেটা লিখবা। চেঞ্জ হবে আর যা আছে তাই থাকবে, যেটা তোমার সাবজেক্ট দেখে আইডেন্টিফাই করতে হবে। মিস 5 নাম্বারের ব্রাকেটে কি? রাইট, RIDE। মিস ডান। ওকে, আচ্ছা আমার বাকি দুজন একটু ওয়েট করে, আদারওয়াইজ অ্যান্সার শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে মিস।
ওকে আচ্ছা, আচ্ছা ওয়েট। ওকে আছরা, শেয়ার ইউর অ্যান্সার্স। বাকিরা হারি আপ, আনসার পর সবার অ্যান্সার ধরবো ওয়ান বাই ওয়ান। You dash too much TV. Watch too much TV. হুম। Dash every day. She swims every day. They dash to a mouse মিউজিক, মিউজিক ক্যাম্প এভরি সামার। every summer. Go. Eat dash a lot in অটম, অটম। autumn. Rains. Rains. I dash my বাইক, bike every day to go to work. Ride. He dash going to the মিউজিয়াম। museum. Loves. We dash in the চর, চর মানে হচ্ছে যখন সবাই একসাথে store গান গায়। every Sunday morning. Sings. Sing. আচ্ছা ভেরি গুড, সবগুলো হয়েছে। তারপর হচ্ছে আর কাছে মিস শেষ হয়েছে বাকিরা। মিস আবির স্টার্ট। মিস আমার হ্যাঁ আহ, বলো। আমি 4 আর 7 নাম্বারটা বুঝতে পারি নাই। আচ্ছা মিস বলে দিব অ্যান্সার, বাকিগুলো বলেন। You watch too much TV. She swims every day. They goes to a they goes to a music camp every summer. I ride my bike every day to go to work. He loves going to the museum. ওকে আবির, এখন হচ্ছে সবাই একটু ফোকাস করি। মিস সবগুলো অ্যান্সার বলে দিচ্ছি, বাকিরা মিলাম। এখানে দেখো প্রথমটা, ইউ ওয়াচ টু মাচ টিভি। ওয়াচ আছে, ওয়াচই থাকবে, কারণ ইউ বলছি, ইউ এর সাথে কোনো কিছু চেঞ্জ হয় না। তারপর আই এর সাথেও কোনো কিছু চেঞ্জ হবে না, গেল। সির সাথে কি হবে, এস অথবা ইএস আসবে, তাই না? এখন এখানে দেখি সুইম, এখানে কোনো রুলস ফলো হচ্ছে? নো, এখানে কোনো রুলস আসতেছে না, তার মানে একদম প্রথম রুলটা আমরা ফলো করবো, সুইমস, শুধু এস আসবে। শি সুইমস এভরিডে। এখন 3 নাম্বার আবির বলছে দে গোস। আবির এখানে দে গোস কেন হবে? দে গো হবে তো, দে মানে কি তারা না, অনেকজন মানুষ, প্লুরাল হয়ে গেছে, তাহলে তার সেই এসিএস এর রুল এখানে খাটবে না। একমাত্র তখনই হবে যখন একজন বুঝাবে বা একটা বুঝাবে। তাহলে দে গো টু এ মিউজিক ক্যাম্প এভরি সামার। তারপর ইট ড্যাশ আ লট ইন অটম। ইট রেইনস। হি, শি, ইট, তিনটাই হচ্ছে একদম মুখস্থ করা ওয়ার্ড, এগুলোর পরে এস অথবা ইয়েস বসবেই বসবে। তাহলে ইট রেইনস, এন এর পরে শুধু এস আনবা, অন্য কোনো রুল এখানে আসবে না। ইট রেইনস আ লট ইন অটম। I dash my bike every day to go to work. I ride my bike every day to go to work. I এর সাথে যা ভার্ব তাই বসে, কোনো চেঞ্জ হয় না। তারপর হি লাভস, এটা অলরেডি জানি আমরা, লাভ এর পরে শুধু এস আসবে। হি, শি, ইট,
আর লাস্টে হচ্ছে উই। উই অর্থ কি বলতো? আমরা। আমরা। আচ্ছা, এটা এলিজা বলেন, উই ড্যাশ ইন দ্য শোর এভরি সানডে মর্নিং। এলিজা, এটা কি হতে পারে? এলিজা আছেন? ওকে, এলিজা সম্ভবত নেই। এটা হবে উই সিং, যা আছে তাই, সেম টু সেম। কারণ উই মানে কি, আমরা, প্লুরাল হয়ে গেছে, তাহলে সিঙ্গুলার নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে এই সাতটার অ্যান্সার মিস কিন্তু বলে দিয়েছি। নাও পরের গুলোতে চলে যায়। পরের গুলোতে কি, একটা কাজ তোমাদের করে দিয়েছে, তোমাদের একটা কাজ করে দিয়ে আরেকটা কাজ করতে দিয়েছে। মিস আমাকে কি ডেকেছেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে 7 নম্বরের অ্যান্সারটা জিজ্ঞেস করেছিলাম, ইটস ওকে, আমি বলে দিয়েছি। পরেরটাতে চলে যায়, এখন কি করবে সেটা দেখো। তোমাকে বলছে ম্যাচিং করতে, কি ম্যাচ করবা? এখানে সবগুলো ভার্ব এসিএস দিয়ে অলরেডি করে রাখছে। কোন মায়ের সাথে এসিএস সহ হবে আর ছাড়া হবে, মাই ফাদারের সাথে এসিএস সহ হবে আর ছাড়া হবে, সবগুলো দেওয়া আছে। এখন তুমি জাস্ট ম্যাচ করবা। আমি প্রথমটা বলে দিই, আই ড্যাশ ইউ ফ্রম লাস্ট ইয়ার। বলো তো এটা কোনটার সাথে ম্যাচ হয় এতগুলো ওয়ার্ডের মধ্যে? আই ড্যাশ ইউ ফ্রম লাস্ট ইয়ার। Get আমি বলি আই রিমেম্বার ইউ, আমি তোমাকে গত বছর থেকে মনে রেখেছি। আই রিমেম্বার ইউ ফ্রম লাস্ট ইয়ার, তার মানে বুঝতে পেরেছেন তোমাদের কাজ কি? এই সবগুলো ওয়ার্ড থেকে তোমাদের কোন ওয়ার্ডটা এখানে বসবে সেটা আন্ডারলাইন করে খাতায় লিখতে হবে, শুধু অ্যান্সার, সবটুকু তুলতে হবে না। বুঝতে পেরেছি? ওকে। ইয়েস। এবার আমাকে এলিজা আর তাসিন আগে পড়া দিবে, আসরা আর আবিরের পর আমি পড়ে নিব। হোয়াট? এলিজা আর তাসিন হচ্ছে আজকে আমাকে আগে পড়া দিবে এই পার্টটা 1 থেকে 16 পর্যন্ত। তাড়াতাড়ি লিখে নিবে। ওকে? আমি তো সবগুলা পারবো না। ইটস ওকে, আই উইল হেল্প ইউ। মিস আছে কি জন্য? টেনশনের কিছু নেই, যেগুলো পারো সেগুলো লিখো। আবি যেমন 2টা পারিনি, মিসের জন্য রেখে দিয়েছিল, মিস হেল্প করেছি। সেম, সবার জন্য সেম। ওকে মিস।
Miss, জি আবির বলেন। ইয়ান ওয়াই এটার মানে কি? কত নাম্বার নাম্বার বলো আমাকে। প্রে এটার বাংলা প্রে মিনিং প্রে মানে হচ্ছে দোয়া করা। দোয়া করা। প্রে মানে হচ্ছে দোয়া করা। ওকে, প্রথম 10টা কারো শেষ হয়েছে, আমাদের ক্লাস টাইম কিন্তু ওভার হয়ে যেতেছে। প্রথম 10টা কেউ শেষ করছো? আর 8টা আজকে হাফ করে, পরের মিস ক্লাসে বাকি আমি হাফ। এই 8টা শেষ করছি। হ্যাঁ, তাহলে 8টার অ্যান্সার আমাকে 7টা বলেন এখন। শেষ করছি। ওকে, 8 নাম্বার শেষ করে মিসকে অ্যান্সার বলেন, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এলিজা, ওয়ান দাঁড়ো আবির, দাঁড়ো একটু দাঁড়ো। এলিজা আমাকে 1 থেকে 4 বলবে, আবির বলবে 5 থেকে 8। এলিজা 1 থেকে 4 বলো বলেন মিসকে, প্রথম 4টা। প্রথম চারটা বলো, মিসকে বলো। মিস, বলো বলো। মিস, ইয়েস, আমি আর 3 নাম্বারটা পাচ্ছি না। ইটস ওকে, আই উইল হেল্প ইউ। ওটা বাদে বাকি 3টা বলেন। ওকে। আই ড্যাশ ইয়োর ইউ ফর্ম লাস্ট। আই ড্যাশ ইউ ফর্ম লেস ইয়ার। ইয়ার। হ্যাঁ, কি হবে? আই হবে রিমেম্বার। I remember you from লাস্ট ইয়ার। last 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 year. তারপর We dash the house for Christmas. We decoration the ডেকোরেট। we decorate the house for Christmas. ওকে, আচ্ছা 3 নাম্বার তো পারেননি, 4 নাম্বার বলেন। My mom dash Italy ইটালিয়ান। ইটালিয়ান Italian ডিশেস। dishes like no one else. হুম, My mom eats Italian dishes like no one আচ্ছা, else. আম্মুরা আম্মুরা কিন্তু খাওয়ার থেকে কি বেশি করে, রান্না বান্না বেশি করে না? And তাহলে কি হবে? huh, মাই মম। my mom my mom cooks হবে। মাই মম কুকস ইটালিয়ান ডিশেস লাইক নো ওয়ান এলস। এখন 3 নাম্বার অ্যান্সার হবে মাই গ্র্যান্ড প্যারেন্টস প্রে এভরি ইভিনিং অ্যাট ডিনার টাইম। এখানে কেন প্রে হবে? What? প্রে প্রে What? মানে হচ্ছে দোয়া করা। দিস ওয়ান। Pray. Pray. Okay. প্রে মানে হচ্ছে দোয়া করা, মানে প্রতিদিন সন্ধ্যায় আমার দাদা দাদু অথবা নানা নানু দোয়া করেন খাবারের আগে, Oh, আল্লাহকে থ্যাংক ইউ oh, দেন যে আমরা অনেক গ্রেটফুল আমাকে আমাদের রেগুলার খাবার দিচ্ছে। okay. হবে দোয়া করে, ঠিক আছে। আর এখানে কেন প্রেইস হবে না? কারণ গ্র্যান্ড প্যারেন্টস আছে, প্লুরাল, দাদা নানু অথবা দাদা দাদু নানা নানু দুইজনের কথা বলা হচ্ছে, দুইজন মানুষ, যার কারণে এসিএস এ চিন্তা আর করতে হবে না বার্বের সাথে। ওকে, এখন আবির 5 to 8। মিস আমি 7 পর্যন্ত পারছি। ওকে, 5, 6, 7 বলো। 5 নাম্বার পারি না। ওকে, 6, 7। 6 let me see. Four Your number. friend plays a lot someone who is shy
আছে, তারপর He forget about her all the time. বললো আবির, ফরগেট, এখানে দেখো হি আছে, হির সাথে কি ফরগেট হবে? এস হওয়ার কথা না ফরগেট? তাহলে তো এই অপশন আমাদের দেয় নাই, তার মানে ফরগেট কাটা। আমাদের এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটা শেষে এস অথবা ইএস আছে। কেউ বলতে পারবেন আমাকে? ওকে আবির, থ্যাংক ইউ, ট্রাই করেছো, ইটস ওকে। আসফরা, আমাকে 5 থেকে 8 পর্যন্ত বলতে পারবেন? মিস। ওকে ফাইন, আমরা তাহলে নেক্সট ক্লাসে এটা সলভের জন্য রেখে দেই। আজকে হচ্ছে অলরেডি আমাদের 5 মিনিটস ওভার হয়ে গিয়েছে ক্লাস টাইমের, অ্যান্ড আই হ্যাভ টু টক উইথ গার্ডিয়ান অলসো। গার্ডিয়ান টাইমও শেষ হয়ে যাচ্ছে। একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, অথবা না থাক, স্ক্রিনশট নিতে হবে না, আমি নেক্সট ক্লাস আবার এটা প্র্যাকটিস করবো 1 থেকে 16 পর্যন্ত আবার। ঠিক আছে, তো এখন শুধু এলিজা থাকবে। এলিজা বাদে বাকিরা আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ, বাই বাই। মিস বাই। হুম।